ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রায় যখন শুনলেন তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। তাকে বলা হলো তুমি রায় শুনলে হাসো কেন? তুমি তো জেলখানায় যাবা। আমার কাছে জেলখানাই প্রিয়। কেন? জুলাইখা ডিস্টার্ব নাই। আল্লাহু আকবার বলে জোরে কোন আল্লাহু আকবার। কার ডিস্টার্ব নাই? জেলখানায় কোনো ডিস্টার্ব আছে নাকি? অতএব মুমিনের জন্য প্রিয় স্থান হলো জেলখানা। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। জেলখানায় বাজার করা লাগে, পরিবার দেখা লাগে, ব্যবসা বাণিজ্য আছে, দুনিয়াবি কোনো চিন্তা আছে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, একটু খাওয়া, আল্লাহর জিকির আজকার করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। আল্লাহু আকবার। বাস কত সুন্দর তার ডিউটি, কোনো নিরাপদ। আলহামদুলিল্লাহ। অনেক নবী জেল খেটেছেন, খাটেন নাই? জেল খাটাও সুন্নাত। আলহামদুলিল্লাহ। সবাই খাটতে রাজি আছেন? চুরি করিয়া ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ করে। জেলখানায় কিন্তু দুই শ্রেণীর লোক থাকে, একটা ভালো লোক থাকে আর একটা খারাপ লোক থাকে। আল্লাহর নবীরাও থেকেছেন, আবার খারাপরাও জেলখানায় থাকে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে গিয়েছিলেন, দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছেন? পান নেই। নবী তো একটু বিচিত্র নবী ছিলেন, মুখে যা আসতো তাই তিনি বলে ফেলতেন। রাগ ছিল একদম বেভাগ রাগ, অন্য ধরনের রাগ, মানে টোকা দিলে বারুদের মতো জ্বলে উঠতেন। এত রাগ ছিল যে মালাকুল মউত আজরাইল পর্যন্ত সে তার কাছে চান্স পায় না। আজরাইল যেন কবজ করতে এসে বেকায়দা বেকায়দা সামনে দাঁড়ায় বলে, হে মুসা, আমি মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করার জন্য আসছে, তাই এদিকে আসো। কাছে নিয়ে মারছে থাপ্পড়, এক থাপ্পড়ে ছিটকে পড়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? জান কবজ করতে চাই, আমারই তো উল্টা জান কবজ হয়ে গেছে। এত রাগ ছিল। আল্লাহ বললেন, তুমি কার কাছে গেছো? তো তোমার পয়গম্বর মুসার কাছে গিয়ে তুমি যে এবার সালাম দিও। তুমি ভুল করছো, তুমি সালাম দাও নাই। আমার মুসা বেয়াদবি সহ্য করতে পারে না। এবার সালাম টালাম ঠিকমতো দাও, দিয়ে বলো, আল্লাহ জানিয়েছেন তুমি কোন প্রাণীর গায়ের উপরে, পশমের উপরে যত তোমার হাত রাখার পর ওই হাতের নিচে যতগুলো পশম, ওই পশম পরিমাণ হায়াত আল্লাহ পাক তোমার বাড়ায় দিবে। আল্লাহু আকবার। এই কথা এসে আজরাইল যখন তাকে জানালেন, তিনি বলছেন, এরপর কি মরতে হবে না? হ্যাঁ, দেরি করিস না, জান কবজ কর। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর প্রেমে সাড়া দেওয়ার জন্য আমি চলে যেতে চাই। আল্লাহর প্রেমিক বান্দারা দুনিয়াতে বেশিক্ষণ থাকতে চায়? থাকতে চায় না। তারা চায় কার সান্নিধ্য? আসতে বলবেন না, কার সান্নিধ্য? আল্লাহর সান্নিধ্য চায়। ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা হচ্ছে প্রশান্ত আত্মার দিল, প্রশান্ত আত্মা এটাই কামনা করে। সম্মানিত ভাইরা, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেক বিচিত্র ঘটনা কোরআন শরীফে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তার বিয়েটা চিত্র ইতিহাস। এত রাগ ছিল, ফিরআউন গোত্রের এক লোক সামনে দাঁড়ায়া এই নবীর সঙ্গে তর্ক বিতর্ক করতেছে। উনি কি তর্ক বিতর্ক সহ্য করেন না? সামনে দাঁড়ায় বলে, আমারটা ঠিক। মুসা বলছেন, তোর ঠিক নাই। আমারটা ঠিক, তোর ঠিক নাই। আমারটা ঠিক, তোর ঠিক নাই। মারছে থাপছে, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। মরে যাওয়ার পরে এখন তিনি বলতেছেন, আল্লাহ আমার কিন্তু কোনো দোষ নাই, ওকে মারছি শাসন করার জন্য, মরে গেছে, ওটা কি আমার দোষ নাকি? জোরে কোন আল্লাহু আকবার। বলা হলো, তুমি এখানে থাকতে পারবে না, কারণ তুমি মারো নাই, মারার নিয়ত ছিল না, কিন্তু মরে তো গেছে। তুমি এখন থাকতে পারবে না। ফিরআউন তোমার বিরুদ্ধে হুলিয়া জারি করেছে, তুমি এখন দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, হিজরত করলেন। সব নবীর জীবনে এগুলো আছে না নাই? হিজরত করলেন, হিজরত করে যেদিকে চোখ চলে গেল সেই দিকে তিনি চোখ, ওই হাঁটতে হাঁটতে সেই দিকে চলে গেলেন। তিনি চলে গেলেন মাদিয়ান নামক একটা অঞ্চলে। প্রচন্ড তৃষ্ণা, ক্ষুধা লেগেছে। একটা কূপের ধারে তিনি দাঁড়ালেন। কূপের ধারে দাঁড়ায়া কূপ থেকে পানি তুলে পানি পান করবেন, এমন সময় দেখতে পেলেন সুন্দরী, সুন্দর চেহারা দুজন মহিলা, মাথায় কাপড়, পর্দার নিয়ম রক্ষা করে তারা এসেছে, কাছাকাছি চলে আসছে, হাতে বালতি। দেখে ভাবলে, এই দুজন মহিলা এই সময় আবার একা একা কেন আসে, কি ব্যাপার? প্রশ্ন করলেন, মা মুশকিলা, তোমাদের সমস্যা কি? তো বলতেছে যে ওই যে কূপ আছে, পানি তুলবে। তো পুরুষ মানুষ নাই বাড়িতে? তো পুরুষ আছে, কিন্তু বুড়া মানুষ, আবিনা শাইখুন কাবীর, বুড়া মানুষ নড়াচড়া করতে পারে না। তো সেই জন্য আমরা তার দুটো মেয়ে আমরা এসেছি, সন্ধ্যার পরে পানি তুলবো, সব পুরুষরা ঢাকনাটা টান দেবে, সব পানি তুলে নিয়ে যাবে, আমরা পর্দার নিয়ম রক্ষা করে সূর্যাস্তের পর ওখান থেকে পানি নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। মুসা ভাবলেন যে যেহেতু মহিলা মানুষ, কষ্ট হবে বেচারি, আমি একটু সহযোগিতা করি। বলেন, বালতিটা আমার হাতে দাও। উনি চলে গেলেন কূপের ধারে, ঢাকনায় হাত দিলেন, বাম হাত দিয়ে ধরে মারলেন, এমন জোরে ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। দুই মহিলা মনে মনে করে, এটা মানুষ না অসুখ। জোরে কোন আল্লাহু আকবার। নবীদের হাতের পাওয়ার কম না বেশি? কম না বেশি? যখন কূপ থেকে পানি তুলে দিলেন, পানি তুলে দিয়ে বলছেন, শোনো, এই পানি নিয়ে সোজা বাড়িতে যাবা, এদিক সেদিক তাকাবা না, মেয়েদের বাইরে বেশিক্ষণ থাকতে নেই, পাঠায় দিস।
এবার বাপ বলতেছে মা প্রত্যেকদিন তুমি সন্ধ্যার পরে আসো তোমরা দুজন, কিন্তু আজকে এত তাড়াহুড়ো কেন? কাব্বা একটা যুবকের সন্ধান পাইছে কূপের কাছে, খুব শক্তিশালী, 7-8 জন ধরে যে ঢাকনা টান দেওয়া যায় না, ধরলার সিটকে পড়ছে। বুড়া লোকটা এবার বলছে শোনো মা, আগামী কালকেও সেই যুবককে তোমরা পাবে, আমার সালাম জানাবে এবং বলবে আমি তাকে দাওয়াত দিলাম সেজন্য আমার সঙ্গে দেখা করে। এই কথা পরের দিন 2 মহিলা চলে আসছে, এসে বলছে হে যুবক, আমাদের আব্বা জান আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে দাওয়াত দিতে বলেছেন, আপনি কি আমাদের দাওয়াতে সাড়া দিয়ে যাবেন? তিনি মনে মনে ভাবলেন যে এই দেশ তোমার প্রবাস জীবন, আমি কাউকে চিনি না, যদি একটু পরিচয় হয় ভালো হয়, ঠিক আছে আমি যাবো তো, কিন্তু বাড়ি তো চিনি না। 2 মহিলা বলেন শোনেন, বাড়ি চেনার দরকার নেই, আমরা সামনে সামনে যাব, আপনি পিছে পিছে আসবেন। মুসা বলতেছেন তোরা সামনে আর আমি পিছে, আমি সেই আমি সেই পুরুষ নাকি? আমি তো সেই পুরুষ না, আমি পুরুষ, সামনে যাব, তোরা পিছে থাক। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমরা আজকে কার পিছে? বলেন বলেন বলেন, আমরা কত ধন্য, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, তারপর পার্লামেন্টের যিনি স্পিকার তিনি মহিলা, সংসদীয় উপনেতা মহিলা, আলহামদুলিল্লাহ। কি কবে বলেন, কি কবেনটা কি বলেন? পৃথিবীতে কোন পয়গম্বর কি নারী ছিলেন? পৃথিবীতে কোন পয়গম্বর কি নারী ছিলেন? পৃথিবীর কোন মসজিদের ইমামতি কোন নারী করতে পারবে? অতএব ইমামতির দিকটা লক্ষ্য করলে বোঝা যায়, নবুয়তের দিকটা লক্ষ্য করলে বোঝা যায় নেতৃত্বের জন্য নারী নয়, নেতৃত্বের জন্য পুরুষ। এই কথা কে বলে দিয়েছেন? এখন বলেন, এই কথাগুলো আমার বলার দরকার নাই, বলার দরকার নাই। সত্য মেনে নিতে হবে, সত্যকে কখনো ডিনাই করা যাবে না। যে সত্যকে সত্য বলে প্রচার করে সে মুনাফিকের বাচ্চা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি যাব না। কেন? তোমরা আমাকে পিছে দিবে আর আমি তোমাদের পিছে থাকব, আমার যাওয়ার দরকার নেই। বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি যান। এবার সামনে যেতে নিয়ে বলছেন শোনো, রাগ করো, আমি কেন সামনে থাকব, তুমি কেন পিছে থাকবে? এর কারণ হলো আমার সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর তোমার সতর আল্লাহ পাক তোমাদের সতর বানিয়েছেন মাথা থেকে পার গোড়ালি পর্যন্ত। আমি সামনে যাব, তোমরা আমার পিছনে থাকবে। আর তোমরা দুজন যদি সামনে থাকো, আমি যদি পিছে থাকি, আমার চোখের গুনাহ হয়ে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে, আমি তোমাদের দিকে আমার চোখটা পড়ে যাবে। অতএব আমি সামনে যাই, তোমরা আমার পিছে পিছে চলো। সামনে যখন চলতে নিলেন, চলতে চলতে বাড়ির কাছাকাছি চলে গেলেন। বাড়ির কাছাকাছি গিয়া যখন বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ালেন, সালাম বিনিময় হয়ে গেল, সালাম দিয়ে ফেললেন। সালাম শেষ করার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা তার মুখ থেকে উচ্চারণ করে বলছেন হে যুবক, তোমার নাম তো মুসা। সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হলেন, এত দূরের মানুষ আমার নাম মুসা, এই সংবাদ কেমনে জানলো? এবার বলছেন আপনি আমার নাম মুসা আপনি জানলেন কেমনে? এবার বৃদ্ধ লোকটা বলছেন শোনো, তোমার নাম যে শুধু মুসা ততটুকুই জানি না, আরো কিছু জানি। কি জানেন আপনি? তুমি এখানে কেন আসছো তাও জানি, একজনকে থাপ্পড় মেরে ফেলছো। আমার কথা কি বুঝতেছে? দুর্বল পয়েন্টে হিট করলেন, দুর্বল জায়গায় তিনি তাকে নক করলেন, সঙ্গে সঙ্গে তিনি জড়সড় হয়ে গেলেন। কাল্লা, এটা কি আবার ওই গোত্রের লোক কিনা আল্লাহ জানে। আমার কথা কি বুঝতেছে? এটা জড়সড় হলেন। এবার তিনি বললেন আপনি এগুলো জানলেন কেমনে? বৃদ্ধ লোকটার সামনে সুন্দর করে বলছেন যুবক, আমার দাড়ি চুল পেকে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, বয়সের ভারে আমি নুয়ে পড়েছি, কিন্তু এখন তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো সেই লোকটা তো সাধারণ কোন বুড়োদের কাতারের বুড়ো নয়, আমি একজন কোন সাধারণ মানুষ নই। আল্লাহ পাক আমাকে এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আল্লাহু আকবার, নবীর সাথে কার দেখা হলো? নবীরই দেখা হলো। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন শোনো, তুমি আমার 2টা মেয়েকে গতকালকেও দেখেছো, আজকেও তুমি 2টা মেয়েকে দেখে ফেলেছো। আমি মেয়ের বাবা হয়ে তোমাকে প্রস্তাব করছি, আমার 2টা মেয়ের যে কোনো একটা মেয়েকে তুমি বিয়ে করলে আমি বিয়ে দেব, তুমি কি রাজি আছো নাকি? এক্ষুনি বুঝেন? এখন সাল্লাল্লাহু বলছেন শোনো, এখন যদি দিয়ে দেই সমস্যা হবে, কারণ তোমার পূর্বের রেজাল্ট ভালো না। কেন? কিছুক্ষণ আগে একজন মানুষের থাপ্পড় মেরে ফেলছে, তোমার রাগ খুব বেশি।
এই মুহূর্তে আমি আমার মেয়েকে বিয়ে দেব না, মেয়েকে বিয়ে দেব তোমাকে 10 বছর পর। তুমি কি রাজি আছো নাকি? হ্যাঁ রাজি আছে, কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? আমার বাড়ির যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো পালতে হবে। ছাগল তো খুব শান্ত প্রাণী। হ্যাঁ, ছাগল খুব শান্ত প্রাণী না? শান্ত। ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বুঝলেন কি? সামনের যে দুই ঠ্যাং আছে, এলাকায় কি করে ঠ্যাং করে না কি করে? ঠ্যাং বলে, পা বলে, পা বলে তো। সামনের যে দুটো পা আছে একবার যদি বসায় দেয় মাটিতে, দড়ি ছিঁড়ে চলে যাবে। তুই যা, আমি যাব। কি ঠিক কি না? আছে না? সেই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো তাকে 8 থেকে 10 বছর ছাগল পালা। এখন এই লোকের, যে লোকের রাগ এত বেশি, সেই লোককে দেওয়া হলো ছাগল পালার দায়িত্ব। রাসূল বলেন, পৃথিবীতে এমন কোন পয়গম্বর আসেন না যে পয়গম্বর ছাগল পালেন না। আমি একজন ছাগল পালনেওয়ালা। আল্লাহু আকবার। রাসূল ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। আবু তালেবের ঘরে যখন ছিলেন তখন তিনি ছাগল চড়িয়েছেন। আল্লাহু আকবার। সব পয়গম্বররা ছাগল চড়িয়ে বুঝিয়েছেন। পৃথিবীর সমস্ত নবীদের সঙ্গে শ্রমিকদের মিল আছে। আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। পৃথিবীতে শিল্পপতি বেশি না শ্রমিক বেশি? আসতে বলেন, শিল্পপতি বেশি না শ্রমিক বেশি? এই জন্য সমস্ত নবীকে আল্লাহ পাক শ্রমিক বানিয়েছেন। আল্লাহু আকবার। তো আমার নবীজি তিনি নিজেও ছাগল পেলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল পেলেছেন। ছাগল পাললেন মোট কয় বছর? অনেক লম্বা কথা, সময় তো নাই। আছে আছে আলোচনা চলবে, সবাই শুনতে রাজি আছেন? কতক্ষণ? সারা রাত? চলো হুজুর বলুন। আজকে দিনও মাহফিল করেছে রোদের ভিতরে, প্রচন্ড রোদ ছিল। এরপর রাতেও কিছু কথা হচ্ছে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ছাগল লালন পালন করলেন কত বছর? আসতে বলবেন না, কয় বছর? এরপরে কি হবে? কি হবে? বিয়ে খাবে? বিয়ে পর্যন্ত যাবেন? সবাই যাবেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল কয়টা? মনে আছে আপনাদের? শুনবেন, এটাও শুনবেন, সবই শুনবেন। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? এবার বলা হলো আল্লাহর আগে কে ছিল? উনি বলেন অঙ্ক কে বেশি জানে আমার কাছে আসে। একজন অঙ্ক শাস্ত্রবিদকে সামনে এনে বলা হলো, তুমি 1 থেকে গুনতে থাকো। 1 থেকে গুনতে থাকলো, 1 2 3 4 10 পর্যন্ত যখন গুনেছে, আবু হানিফা বলেন এখন ওই দিকে আর গোনার দরকার নেই, শেষ তার হবে না, এখন উল্টা করে গো। উল্টা করে গুনতেছে 10 9 8 7 6 5 4 3 1। এরপরে কি 0? এরপরে নাই। আমার আল্লাহর আগেও কেউ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। সুন্দর সুন্দর জবাব দিলেন। মাত্র 13 বছর বয়স। এবার প্রশ্ন করা হয়েছে, আল্লাহ একা সবকিছু দেখেন কেমনে? তিনি বললেন আল্লাহ একা এই জন্য একা সবকিছু তিনি দেখতে পান। আমি তোমাকে বুঝাই দিই। তিনি বললেন একটা ঘরের মধ্যে চলো। ঘরের মধ্যে গেলেন, চতুর্কোণ বিশিষ্ট একটা ঘর, মাঝখানে একটা প্রদীপ জ্বালায় রেখেছেন। প্রদীপ জ্বালায় বলছেন এই মোমবাতির চোখ কোনটা? তখন বলা হলো এই মোমবাতির চোখ তো চতুর্দিকে, আলোটা কোন দিকে? চতুর্দিকে। আমার আল্লাহ একাই তিনি এমন করে গোটা পৃথিবী তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি সমস্ত কিছু দেখে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নজর চতুর্দিকে তিনি দেখেন। এমন কি আল্লাহ পাক শুধুই দেখেন না, সব কিছু তিনি অবজার্ভ করেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়ে, জলে কি হয়, স্থলে কি হয়, সব কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? আল্লাহ জানেন। সেই মহান রব্বুল আলামিনের এই সমস্ত রাসূল সেই আল্লাহকে নিয়ে যখন প্রশ্নগুলো করা হলো, ছোট্ট বাচ্চা সুন্দর সুন্দর করে জবাব দিলেন। এবার নাম্বার 5 প্রশ্ন হলো, মুসলমানদের পয়গম্বর কোন আসমানের দরজা দিয়া, কোন দরজা দিয়া মেরাজ করেছেন? সেই দরজার ইতিহাসটা আমাদেরকে জানাও, দরজার লোকেশনটা আমাকে দিয়ে দাও।
সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার সামনে একটা ডিম হাজির করো। ডিম হাজির করা হলো। এই ডিমের মধ্যে কি আছে? বাচ্চা আছে। 21 দিন পর এই ডিমের বাচ্চা যখন এই ভিতর থেকে বাচ্চা যখন বের হতে নেবে, কোন দরজাতে বের হবে? সঙ্গে সঙ্গে বলা হলো যে দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে বের হবে। এবার তিনি বলছেন, ডিমের ভিতর থেকে বাচ্চা যেমন তার ঠোঁটটা দিয়ে ঠোকা মেরে যে দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে বের হয়, আল্লাহ পাক তার হাবিবকে যে দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে আসমান ফেটে নিয়ে আল্লাহ পাক তাকে তার আরশ আজিমে নিয়ে চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। এটা হচ্ছে হিকমত। এটা কি হিকমত? এটা কে দেন? আসতে বলবেন না, কে দেন? সুতরাং সে আল্লাহকে আমরা বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ আছে? আমরা আল্লাহর কাছে একদিন হাজির হবে, এতে কোনো সন্দেহ আছে? বিচার করবেন কে? আসতে বলবেন না, বিচার করবেন কে? বিচার দিবসের মালিক কে? আমরা সেই বিচার দিবসের মালিকের কাছে আমরা আত্মসমর্পণ করব। আমরা কেউ নামাজ ছেড়ে দেব না। আর নামাজ যেমন জামাতে পড়ি, সমাজে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে আমরা সংঘবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না। অনেক দূর থেকে, এখান থেকে, সেই ফেনী থেকে, সেই নোয়াখালী সদর থেকে, এরপর লক্ষ্মীপুর থেকে, অনেক দূর থেকে, দূরাঞ্চল থেকে বাসে করে, গাড়িতে করে, তারপরে কি সিএনজি, অটো, টমটম, নসিমন করিমন আছে নাকি এলাকায়? আছে। সেদিন কুষ্টিয়া যা শুনি, একজনকে বললাম আপনি কিসে আসছেন? আলগামনে। বললাম আলগামন আবার কি? তো বলতেছে হুজুর, নসিমন করিমন মানে উপরে ছাউনি আছে, আর আলগামন মানে যার উপরে কিচ্ছু নাই, আলগা। এই জন্য ওটার নাম হচ্ছে আলগামন। বুঝলেন তো? যাই হোক, অনেক কষ্ট করে এসেছেন। আমরা আর দীর্ঘায়িত না করে আসুন, প্রায় 12:15 বেজে গেছে। আজকের এই সমাপনী রজনীতে যিনি দোয়া না করে যাবেন, আমি মনে করি তিনি মাহরুম হয়ে গেলেন। একটা সুন্দর একটি মুনাজাত থেকে আপনারা মাহরুম হলেন। হ্যাঁ, শুনবেন? আরো আগ্রহ আছে? আছে? আচ্ছা, বিয়া কি মুশকিল। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বলে ফেলি। বলি, যেহেতু আপনি শুনতে যাচ্ছেন বলিয়া, শেষে বিয়ে হয়ে গেল, শেষ। আচ্ছা, তাহলে একটু সময় লাগে, একটু সময় নিয়ে কথা বলতে হয়। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না? উনি 10 বছর ছাগল পালেন। কত বছর? 10 বছর। 10 বছর ছাগল পালন শেষ করে সর্বশেষ দিন যেদিন তিনি ছাগল মাঠ থেকে নিয়ে আসবেন, মাঠ থেকে নিয়ে আসতে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন একটা ছাগল পাল থেকে একা দৌড় মেরেছে। সেই ছাগলকে ধরার জন্য তিনি দৌড় মারলেন। ছাগল দৌড়ায়, মুসাও দৌড়ান, ছাগল থামে না। এক পর্যায়ে ছাগল ঘামতে ঘামতে এক পর্যায়ে সে আর পারল না, থেমে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের রাগটা তীব্র হয়ে গেল, খেপে গেলেন, রেগে গেলেন। ছাগলের 4টা হাত পা, 4টা পাকে 2 হাতের মধ্যে নিয়ে রাগের ঠেলায় সেই ছাগলটাকে খাড়া করেছেন, উঁচু করেছেন, মাথার উপরে তুলে ধরেছেন। কি মারবেন? এলাকে কি করে? এলাকে কি বলে? আছাড়। আচ্ছা, আছাড় মারবেন। এক আছাড়ে মেরে ফেলবেন। এত রাগ উঠে গেছে, কিন্তু পরত করে তিনি লক্ষ্য করে দেখেন লোমকূপ থেকে ঘামগুলো ঝরতেছে, আর সেই ছাগলটা ভয়ে থরথর করে কাঁপতেছে। তিনি মনে মনে চিন্তা করেন, বেটা তুই তো ছাগল, তোকে মেরে লাভটা কি? একটু রাগটা কমায় দিলেন। 2 হাত থেকে 2 পা ছেড়ে দিয়া কোলের মধ্যে নিয়ে আদর করলেন, স্নেহ করলেন, তার প্রতি দয়াদ্র হলেন, দয়ার ভাবটা দেখায় দিলেন। আল্লাহ বলেন, মুসা তোমার রাগ কেবল কমে গেছে, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জিকির করুন, লা ইলাহা। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। অনেক রাত হয়েছে, গভীর রাত হয়ে যাচ্ছে। আমরা সময়ের দিকে খেয়াল করে আসুন, আমরা দোয়ার দিকে চলে যাব। আমরা চাইবো এখন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাইবো আমরা? সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন, হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আরেকটা ঘোষণা আছে, আমার নিজের সংকলিত দুটো বই আছে। অনেকে প্রশ্ন করেন, স্টেজে জমা হয়ে যায়, সেই প্রশ্নগুলো এক জায়গায় করে উত্তর রেডি করে এই বইটা সংকলন করেছি, ইসলামিক নলেজ। ইসলামিক নলেজ, অনেক প্রশ্নের উত্তর এখানে পাবেন। আরেকটা হলো আমাদের উত্তম শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাত। শ্রেষ্ঠ স্থান কি? জান্নাত। জান্নাত চান না সবাই? সেই জান্নাত কেমন হবে, তার নিয়ামতগুলো কি কি, এটা নিয়ে দুটো বই এখানে সরাসরি কোম্পানি এসেছে, যে কোম্পানি থেকে পাবলিশ করা হয়েছে। সেখানে তারা আসছে, তারা আমাকে বলতেছে, হুজুর আজকে ডিসকাউন্ট করে, মানে নাম কাওয়াস্ত বললে আমরা এটা সেল দিতে চাই। তারা অর্ধেক কমিয়ে দিয়েছেন, গতকালকে যেটা ছিল তার অর্ধেক। দুটো বই আপনারা 50-50 করে 100 টাকায় পেয়ে যাবেন। আজকে যদি নিতে চান তাহলে আপনারা এখান থেকে স্টেজ থেকে অথবা গেট থেকে সংগ্রহ করতে পারবেন। আসুন 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 আমরা আর দেরি না করে সোজা দোয়ার দিকে চলে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটি হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমাদের গুনাহ যত বড় তার চেয়ে তোমার রহমত অনেক বেশি। আল্লাহ, গুনার দিকে নজর দিলে আমরা ধ্বংস হয়ে যাব। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে আমাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা, দুটি হাত যখন তুলে রাখি, দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী, প্রসব বেদনা সহ্যকারিনী মা যারা বিদায় হয়ে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখতে পাবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা আমার নাই রে। মা আমার বিদায় নিয়েছেন। যেই মার চেহারার দিকে তাকালে নফল রোজার সওয়াব পাওয়া যায়, যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যেই মার চেহারার দিকে তাকালে নফল হজের সওয়াব পর্যন্ত মিলে যায়, সেই মা, সে আব্বা জান যারা দুনিয়া থেকে বিদায় হলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মায়ের লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। সে আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে প্রাণ খুলে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দিলটা উজাড় করে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ও আল্লাহ, মাদ্রাসাকে কবুল করো। ব্যারিস্টার নুরুদ্দিন একজন ভাগ্যবান মানুষের নাম, তুমি তার খেদমতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলটার বয়স 2 বছর, এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই হাত তুলেছেন, যত মা বোন হাত তুলেছেন, তুমি তো এমন রব, তোমার কাছে সবার নামের তালিকা রয়ে গেছে আল্লাহ। যার যা চাওয়া তুমি আল্লাহ মেহেরবানি করে পাওয়া করে দাও। আল্লাহ তাআলা এই মুনাজাত আমার জীবনের শেষ মুনাজাত হতে পারে, কে কখন চলে যাব কেউ তো বলতে পারি না, তবে তোমার দরবারে এই ফরিয়াদটা করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে তুমি আল্লাহ কবরে নিও না। কে কখন চলে যাব কেউ তো জানি না আল্লাহ। মরতে যখন হবে শহীদি মওত কবলে তুমি আল্লাহ দিয়া দিও। আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমরা তো তেমন মহব্বত করতে পারি নাই, এমন তো তাকওয়া আমাদের নাই রে। তুমি যদি না মাফ করো আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহ মেহেরবানি করে মাফ কইরা দাও। আল্লাহ তাআলা এমন সময় হাত তুলেছি যে সময় গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ এই পাশের রোহিঙ্গার মুসলমান আজকে তারা বাকরুদ্ধ হয়ে আছে, কোনো কথা বলতে পারছে না, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সমস্ত সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে আছে। আল্লাহ আল্লাহ তোমার কাছে এই দোয়াটা করে আরাকানের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাদেরকে সেই জায়গাতে তুমি আল্লাহ স্থায়ী বসবাসের ব্যবস্থা তুমি আল্লাহ মেহেরবানি করে করে দাও। বাতিলদের রক্ত চক্ষু থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা সিরিয়ার মা বোনদের পাশে আজকে কেউ নাই, ফিলিস্তিনের শিশু বাপ মাকে হারায়া শূন্য আকাশের নিচে বাপ মাকে হারায়া যেদিকে চোখ চলে যায় সেই দিকে হেঁটে হেঁটে দিনটা পার করে রে আল্লাহ। তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আয় আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে মুসলমান একসময় নেতৃত্বের আসনে সমাসীন ছিল। আল্লাহ মুসলিম হলো শাসক জাতি, আজকে মুসলমান শাসিত হচ্ছে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই পূর্বের শাসক এই নেতৃত্বের আসনে চড়ার জন্য দরকার অসংগবদ্ধ জীবন, মেহেরবানি করে আমাদের সবাইকে সংগবদ্ধ জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। মরতে যখন হবে আল্লাহ শহীদি মওত কবলে জুটায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা অনেক অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, মেহেরবানি করে তুমি তাকে শাফায়ে কামেলা আজলা দান করো। রোগাক্রান্ত ভাইকে রোগমুক্ত, ঋণগ্রস্ত ভাইকে ঋণমুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যাগুলো আছে মেহেরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে এমন সময় দুটো হাত তুলেছি যে সময় তোমার দরবারে দোয়া কবুলের সময় হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা এই একটি বছর আগে সেখানে এসেছিলাম, আজকে এখানে আসলাম, এই মাঝখানে কত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার এক বছরের ব্যবধানে অনেকেই হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে আল্লাহ। মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি রে, এই সংক্ষিপ্ত জীবনে তোমার জন্য নাফরমানি না করে তোমার হক আদায় করে তোমার ইবাদত যেন করতে পারি এমন তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা একদিন তো মরতেই হবে আল্লাহ, যে যেখানেই থাকি না কেন আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। আয় আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে তুমি আল্লাহ কবরে নিও না। তোমার কাছে এই দরবার, তোমার দরবারে এই দোয়াটুকু করে কত চোর ডাকাতরা, কত খনি মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মহব্বতের গোলামগুলো কেমনে কষ্ট করে মানবতার জীবন যাপন করছে আল্লাহ।
আল্লাহ তাআলা তোমার গায়বী সাহায্য নাযিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ-দ্বীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মায্জিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তোমার দরবারে ফিরে যেতে হবে রে। সুন্দর বাড়ি ছিল, চাঁদ মেরে ঘর থেকে বের করে দেবে। সুন্দরী স্ত্রী বলবে স্বামী আমার বলে বলে যাও প্রতিদিন, আজকে তো বলেও গেলে না রে। সন্তানগুলো কাঁদবে, সন্তানরা কাঁদতে কাঁদতে গলাগুলো ভেঙে যাবে, বলবে বাবা কথা কেন বলো না, আমার জন্য কি আজকে ফলমূল কিনে আনবা না? কোনো জবাব দিতে পারবো না রে। আমাকে ধরে নিয়ে সবাই চলে যাবে জানাজার প্রান্তরে, গোসলটা হয়ে যাবে, সবাই আমাকে বিদায় জানায় দেবে রে। আমার কেমন জামা পরায় দেবে, যেই জামার সেলাই নাই, পকেটও নাই রে। মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া আমাকে নিয়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। এমন পালকিতে চড়ায় দেবে যে পালকিতে কোনোদিন কেউ চড়ে না মরার আগে। সেই পালকিতে চড়ায় দিয়া আমাকে নিয়ে সোজা চলে যাবে কবরের মাটিতে, যে কবরে শিয়াল গুলো শুয়ে থাকে, যেই কবরে শিয়ালের বসবাস থাকে, পোকামাকড়ের বসবাস থাকে, আমাকে নিয়ে চলে যাবে। এই চামড়াকে সুন্দর রাখার জন্য কত কি ব্যবহার করেছি, এই দেহটাকে কত সাবান দিয়ে পরিষ্কার রেখেছি রে। আমাকে নিয়ে যাওয়ার পরে ওই দেহটা আমাকে শোয়া রাখবে মাটিতে। এই শীতের ভিতরে কোনো কাঁথা নাই, বালিশ নাই, চাদর নাই, কিচ্ছু নাই রে। ওই জায়গায় রেখে চলে আসবে। সবাই কাঁদবে, সবাই শোক করবে, কিন্তু কেউ আমার উপকার করতে পারবে না রে। বুঝতে পেরেছি আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো ওলি আমার নাই, তুমি ছাড়া কোনো হেল্পার আমার নাই। আল্লাহ গো আমরা জীবনে নামাজ ছেড়ে দেব না, আমরা তোমার দল ছাড়া কোনো দল করব না। তোমার পথে আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ টুকু করি, নাফরমানি হয়ে আমাদের মৃত্যু দিও না। তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। এতক্ষণ শুনছিলেন মুসলমানদের সংঘবদ্ধ জীবন সম্পর্কে হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।